সবুজায়নের বার্তা নিয়ে নয়গ্রামে মায়ের নামে একটি গাছ কর্মসূচি। সুবর্ণরেখার পারে 1000 চারা রোপণ। উদ্বোধনে রাজ্যের মন্ত্রী অমিয় কিসকু। পরিবেশ সংরক্ষণ, সবুজায়নের প্রসার এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্য নিয়ে এমটিআর ইনফ্রা প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের উদ্যোগে নয়াগ্রামে অনুষ্ঠিত হল বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি। জলবায়ু পরিবর্তন, বনভূমি ধ্বংস এবং ক্রমবর্ধমান পরিবেশ দূষণের প্রেক্ষাপটে বৃক্ষরোপণ আজ শুধু একটি কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের এক গুরুত্বপূর্ণ সামাজিক অঙ্গীকার। সেই লক্ষ্যকে সামনে রেখেই মায়ের নামে একটি গাছ কর্মসূচির আওতায় নয়াগ্রামের সুবর্ণরেখা নদীর পাড়ে জঙ্গলকন্যা সেতু সংলগ্ন এলাকায় একযোগে 1000টি চারা গাছ রোপণ করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি, উদ্যান পালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের প্রতিমন্ত্রী অমিয় কিসকু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াগ্রাম মণ্ডল বিজেপির সভাপতি পরমেশ্বর মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অমিয় কিসকু বলেন, প্রকৃতিকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। প্রত্যেক মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগিয়ে তার যত্ন নেন, তবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা অনেকটাই সম্ভব হবে। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবীও উপহার দেয়। এদিন তিনি নিজেও বৃক্ষরোপণ করেন এবং সাধারণ মানুষের হাতে চারা গাছ তুলে দিয়ে পরিবেশ রক্ষায় সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে সংস্থার কর্ণধার শেখ মুক্তার হোসেন বলেন, প্রকৃতি আমাদের অস্তিত্বের ভিত্তি, তাই পরিবেশ রক্ষা শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি মানুষের যৌথ দায়িত্ব। মায়ের নামে একটি গাছ কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে গাছ লাগানোর পাশাপাশি সেগুলির পরিচর্যার দায়িত্ববোধও গড়ে তুলতে চাই। এই মহৎ উদ্যোগে উপস্থিত হতে থেকে কর্মসূচির উদ্বোধন করায় রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিস্কুকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনে এমটিআর ইনফ্রা প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার প্রতিটি ব্লকে ব্লকে বৃক্ষরোপণ কর্মসূচি করা হবে। পরিবেশ রক্ষার এই আন্দোলনে সকল সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অন্তত একটি করে গাছ লাগানো ও তার পরিচর্যার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি। শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে উপস্থিত সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সকাল থেকে কর্মসূচি চলছে, নতুন করে বলার কিছু নেই। আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেভাবে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে অনুপ্রেরণা দিচ্ছে, তাতে রাজ্যবাসী খুব খুশি এবং তার সঙ্গে আমরা গাছ লাগানোর যে অরণ্য সপ্তাহ চলছে আমাদের, সেটা তার সঙ্গে সঙ্গে চলছে। এসব পরিকল্পনা সুন্দরভাবে চলছে। আজকে 1000 চারা লাগানো হচ্ছে। আর কোথায় কোথায় চারা লাগানো যাবে এরকম একটা সম্ভাব্য? অনেক জায়গাতে চারা লাগানোর পরিকল্পনা আমাদের আছে। হসপিটালের সামনে আমরা চারা লাগাবো, ওখানে 2000 চারা লাগানোর